তেজগাঁ কলেজ ছাত্রদলের প্রেসিডেন্ট সমর্থক কিছু নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মিলে মাদকদ্রব্য সেবন করছিল। আমরা নিহত সাকিব সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধা প্রদান করে তারা তেজগাঁ কলেজ ছাত্রদল সভাপতি মোর্শেদ আলম তরুণ এবং সদস্য সচিব সেলিম হোসেন সেলিমের নেতৃত্বে 100 থেকে 150 জন নেতাকর্মীরা আমাদের সাধারণ শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা চালায় এবং গুরুতর আহত করে সাকিবকে এবং আইডিয়াল কলেজে একজন শিক্ষার্থীকে গুরুতর আহত করে। পরিকল্পিতভাবে ছাত্র দলের সভাপতি তরুণ সেলিমের নেতৃত্বে হত্যা করা হয়েছে। যে সাকিব নামে যে ছেলেটা তিনি মূলত বাধা দিয়েছিলেন যে আমাদের ছাত্রবাসে আমরা এই মাদক সেবন করতে দিব না, আমরা এখানে থাকি। তো ওই বাধা দেওয়ার কারণে 150 থেকে 200 সন্ত্রাসী এসে তাকে এলোপাতারি প্রচুর আঘাত করে, যার ফলে তাকে 3 থেকে 4 দিন আইসিইউতে রাখা হয়েছিল ঢাকা মেডিকেলের। কিন্তু 4 দিন পরে ডাক্তার একটি ঘোষণা দিয়েছে যে তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, হাতুড়া দিয়ে মূলত মাথার হাড্ডি সব ভিতরে চলে গেছে, যার কারণে তাকে আর বাঁচানো পসিবল হয় নাই। কি আমরা যে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি এতো আমরা অনেকবার ভেবে চিন্তে দিচ্ছি, কারণ দেখা গেল আপনারা একটা পর্যায়ে চলে যাবেন, আমরা যে ক্যাম্পাস থেকে বের হব এরপরে আমাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? ছাত্রদলের সংঘর্ষের কারণেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মারা হয়েছে। এখন আমরা চিন্তিত আমাদের ছোট ভাই বোনদের নিয়ে, আমাদের নিয়েও আমরা চিন্তিত, জানি না আমরা সেফ থাকবো কিনা। নিরাপত্তার জন্য আমরা প্রিন্সিপালের কাছেও দাবি জানিয়েছি, আমাদের প্রশাসন তাদের কাছে আমরা বলেছি যে আমাদের নিরাপত্তাটা ব্যবস্থা করতে হবে, কারণ আমরা সাধারণ ছাত্র জনতা, আমাদের এক ভাই হত্যা হয়েছে নিরাপত্তার অভাবে। তাই আমরা আমাদের প্রতিবাদ আরও তীব্রতর করে তুলব যদি আমাদের এই ব্যবস্থা না করে দেওয়া হয়।